প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু এইবারের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এগুলো কীভাবে সমাধান করতে হয় শুধু প্রসেসটা যদি তোমরা জেনে নিতে পারো তাহলে খুব সহজেই তোমরা এটি সমাধান করতে পারবে। ঠিক আছে, এর সমাধান আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অ্যাপের মাধ্যমে। যে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, যেটা আমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকে, অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক। ঠিক আছে, অ্যাপ লিঙ্ক। ঠিক আছে, এই অ্যাপ লিঙ্কে গেলে আমাদের এই যে পাই এডুকেশন এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। পাই এডুকেশন এই অ্যাপের মধ্যে আমাদের এই ধরনের প্রশ্ন প্রচুর করে দেওয়া রয়েছে, যেটা খুব বেশি সম্ভাবনা আছে এইবারে পরীক্ষা আসার জন্য। দেখো, এটা দেখতে কিন্তু শক্ত, কিন্তু খুবই সহজ রয়েছে। কিন্তু কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের প্রদত্ত বর্তনীতে তুল্যরোধের মান নির্ণয় করো। ঠিক আছে, ফোরম 2 ওহম, এটা 2 ওহম। তো এটা কিভাবে করতে হবে দেখো, এখানে সবথেকে ভালো আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখো, এই যে আমাদের একটা বর্তনী দেওয়া আছে, এই যে এ বিন্দু, এই বিন্দুটা, সি বিন্দু এবং ডি বিন্দু, এই তিনটে বিন্দু দেখো একই ধরনের বিন্দু, তাই তো? অর্থাৎ এ, সি ও ডি এই তিনটে কিন্তু আমাদের বিন্দু, এর কিন্তু বিভব তিনটে সমান হবে। এর যা বিভব হবে, সির বিভব একই হবে, ডির বিভব একই হবে। এখানেও তাই। এই যে বি রয়েছে, বি, সি ড্যাশ ও ডি ড্যাশ, এই তিনটে বিন্দুর বিভব কিন্তু একই হবে। তাহলে বিভব যদি একই হয় তাহলে আমরা এটা কী ধরনের একটা একে দেখাচ্ছি, এই ধরনের বর্তনী আমরা এটা করতে পারবো। কীভাবে দেখো, এটা যদি আমরা এ করি, এটা করলাম এ। ঠিক আছে, বর্তনীটা এইভাবে হবে। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে এই যে নিচে যে আমাদের আরেকটা রয়েছে সেটার সঙ্গে যোগ হবে। ঠিক আছে, কত রয়েছে? 2 ওহম। ঠিক আছে, ওপরে আবার একটা 2 ওহম রয়েছে, তাহলে এটার সঙ্গে আমরা আবার একটা যোগ করে দিচ্ছি 2 ওহম। তাহলে এইটি হবে এ বিন্দু আর এইটি হবে বি বিন্দু। এবারে দেখো আরও সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা কত দেওয়া আছে? এটা 4 ওহম দেওয়া আছে, এটাও 4 ওহম রয়েছে, এইটা রয়েছে 4 ওহম, আর এইটা রয়েছে 4 ওহম। আর নিচেগুলো দেখো, এটা আছে 2 ওহম আর এটা রয়েছে 2 ওহম। তাহলে দেখো এখানে খুব ভালো বোঝা যাচ্ছে এই যে 4 ওহম এটা কিন্তু আমাদের সমান্তরাল সমবায় রয়েছে, আর এই 4 ওহম এটা কিন্তু সমান্তরাল। এই দুটো সমান্তরাল কিন্তু আবার শ্রেণী সমবায় রয়েছে। তো দেখো এই সমান্তরালটা আমরা আগে বের করে নিচ্ছি, কত হচ্ছে দেখে নিই। ঠিক আছে, তাহলে এই সমান্তরাল যদি আমরা বের করি তাহলে আমরা ধরে নিলাম R1 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ধরছি R1। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান্তরাল রয়েছে, এটাও সমান্তরাল রয়েছে। ঠিক আছে, তাহলে এই সমান্তরালের কত হচ্ছে সেটা আগে আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো এই সমান্তরালের জন্য 1/r, আমরা জানি 1/r সমান হয় 1/r1 প্লাস 1/r2, 1/r1 প্লাস 1/r2 সমান্তরালের জন্য, তাই তো? তাহলে এটা হবে 1/r1 মানে 1/4 প্লাস 1/4। আমরা যদি লসাগু 4 নিই, 4, তাহলে হচ্ছে 1 প্লাস 1 অর্থাৎ 2 এর 4, 2 এর 4, 2 একে 2, 2 দুগুণে 4, উল্টে দিলে r ইজ ইকুয়াল টু 2, r ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এই যে সমান্তরাল এর মান হচ্ছে 2 ওহম, তো এরও 2 হবে। তো এই দুটি 2, এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে, তাহলে তার মানে দুটো 2 যদি হয় তাহলে এই ধরো এই একটা 2 ওহম, তার যদি শ্রেণী সমবায় থাকে আর একটা 2 ওহম, তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা 2 ওহম, তাহলে 4 ওহম হয়ে যাচ্ছে, মাঝে হচ্ছে 4 ওহম। তাহলে এটাকে যদি আমরা এইভাবে এঁকে নিই যে এইটা হচ্ছে 4 ওহম, এইটা হচ্ছে 2 ওহম, আর এইটা হচ্ছে 2 ওহম, বি, এ বি। তাহলে মাঝেরটা কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে 4 ওহম, এইখানে উপরে এটা দেখো 2 ওহম আছে, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম। এরপর দেখো এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এগুলো কিন্তু সব সমান্তরাল রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা যোগ করব, সমান্তরাল সমবায় যেমনভাবে যোগ করি তাহলে এই সমান্তরাল সমবায় আমাদের কি হয় যে 1/r, আমরা এখানে করে দেখাচ্ছি 1/r। ঠিক আছে, 1/r
1/r সমান হবে 1/r, তিনটে আছে তাহলে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে তিনটেকে আমরা সমান্তরালে যোগ করে নিচ্ছি। তাহলে 1/r1 মানে 1/2 প্লাস 1/4 প্লাস 1/2। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের লসাগু কত হবে, 4 হবে, এটা 4 লসাগু। ঠিক আছে, 2 দিলে 2 2 প্লাস 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে 5-এর 4, তাই তো। তাহলে আমাদের এটা হচ্ছে 5-এর 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে 1/r আমরা কত পেলাম, 1/r ইজ ইকুয়াল টু 5/4 ওম, 5/4 ওম। তাহলে আর ইকুয়াল কত হচ্ছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5 ওম, আর ইকুয়াল টু হচ্ছে 4/5 ওম। এটাই আমাদের উত্তর হবে, এটাই অ্যান্সার। আমরা আরেকবার দেখে নিই, খুব ভালো করে এগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে। কি দেখো, সবথেকে প্রথমে বুঝতে হবে যে এ সি ও ডি রয়েছে, বি সি ড্যাশ ও ডি ড্যাশ এর বিভব কিন্তু একই রয়েছে। তাহলে দেখো আমরা এই যে বিভব যদি একই থাকে তাহলে এই 4 ওম আর এই 4 ওম সমান্তরাল আছে, তার মানে এই 4 ওম এই 4 ওম এটাও সমান্তরাল আছে। ঠিক আছে, তাহলে এই সমান্তরালে 1/4, তাহলে 1/4 1/4 কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আবার এই দুটো আছে আবার শ্রেণীতে রয়েছে, তো 2 + 2 4, তাহলে মাঝেরটা হয়ে গেল 4, এটা 2, এটা 2। ঠিক আছে, এরপর দেখো তিনটে সমান্তরাল আছে, তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/2, এখান থেকে পাচ্ছি আমরা 1/r 5/4 আর ইকুয়াল টু 4/5, এটা 4/5 ওম, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপে দেওয়া আছে, পাই এডুকেশন, সেখানে প্রচুর এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করো সেখানে কিন্তু এই ধরনের প্রচুর ভিডিও পেয়ে যাবে, যেটা ফ্রি অফ কস্ট, সেখানে কিন্তু কোনো পয়সা লাগে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবথেকে প্রথমে তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করো এবং সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে। এই ধরনের প্রশ্ন শক্ত মনে হতে পারে, কিন্তু খুব একটা শক্ত নয়, খুব সহজেই করা যায়, কিন্তু আগে ট্রিক্সটা জানতে হবে। ঠিক আছে, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।